মুন্সিগঞ্জ সদর উপজেলায় রাস্তা ছাড়া খালের উপর তৈরি হচ্ছে 19,71,00,000 টাকার সেতু। যেখানে সেতুটি নির্মাণ করা হচ্ছে তার দুই পাশে নেই কোনো সংযোগ রাস্তা, রয়েছে মার্কেট ও বসতি স্থাপনা। স্থানীয়দের দাবি, জমি অধিগ্রহণ ছাড়াই ব্রিজ দুটি নির্মাণ করা হয়েছে। এখন জমি অধিগ্রহণ জটিলতায় ব্রিজ নির্মাণ হলেও রাস্তা নির্মাণ না করার ফলে চালু করা যাচ্ছে না নতুন ব্রিজের যোগাযোগ ব্যবস্থা। এ সেতু নির্মাণে বিপুল পরিমাণে টাকা ব্যয় হলেও সুফল পাচ্ছে না এলাকাবাসী। ব্রিজটা তো আপনার 2 বছর যাবত কাজ করতেছে, কাজ আপনার 5-6 মাস হয়েছে, কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু দুই পাশে যে রাস্তা হবে এই রাস্তার কাজ এখনো পর্যন্ত কিছুই করতেছে না। আর এই যে দেখতেছেন, এটা একটা ঝুঁকিপূর্ণ সেতু। আপনার আমাদের মুন্সিগঞ্জ আলুয়ে বিখ্যাত, সব সময় আপনার আলু যাতায়াত করে, এটা কখন যে ভাঙ্গা পড়ে এটা বলা যায় না। অন্যান্য কাজগুলো তো হইতেছে না, দুই সাইডের দোকানপাট এখন ভাঙা হইতেছে না, রাস্তা ক্লিয়ার হইতেছে না। আমরা চাই সকল কাজগুলো সম্পূর্ণ হোক। সরকারের কাছে বলা আছে মালিক অতি দ্রুত টাকা পয়সা দিয়া মালিক জায়গা বুঝা নিয়ে দেব, টাকা পয়সা দিয়ে দেব, পাবলিকের যাতায়াতের সুবিধা হয়। অনেক মালিকরা যদি টাকা পয়সা না হয় তো মালিকরা ছাড়তেছে না। এইটা রাস্তা তো হইতেছে না, রাস্তা তো আটকা দিয়ে 2 বছর হয়ে গেল, রাস্তা আটকা দিয়ে দিছে, ব্রিজ মিরিজ ভাঙ্গা যাই করছে, রাস্তা তার চালু হইতেছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, সেতুটি নির্মাণের পর সংযোগ রাস্তা করার উদ্যোগ নেওয়া হবে। মুন্সিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসেন সানি বলেন, জরাজীর্ণ ও অপ্রশস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যমান বেইলি সেতু ও আরসিসি সেতু প্রতিস্থাপন প্রকল্প ঢাকা জোনের আওতায় মুন্সিগঞ্জ সদর উপজেলার বাইদ্যাবাড়ি সেতু 1 ও সেতু 2 এর কার্যক্রম শেষ হয়েছে। জমি অধিগ্রহণ শেষে রাস্তা নির্মাণ করা হবে। 2025 সালের জুন মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও সময় বৃদ্ধি করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এটা কথা বললেন, বাইদাবাড়ি 1 এবং বাইদাবাড়ি 2 সেতু, সেতুদের মূল স্ট্রাকচার যেটা ওটা কমপ্লিট হয়েছে, শুধুমাত্র 2 সাইডের অ্যাপ্রোচ অংশের কাজ বাকি রয়েছে। তো প্রকল্পটির জন্য ভূমি অধিগ্রহণের জন্য আমরা ওয়েট করছি। ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া 2022 সালে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয় আর কি। এখন আপনার সর্বশেষ ধারা 8 ধারায় নোটিশ জারি হয়ে গেছে। সামনে দখল হস্তান্তর সম্পন্ন হবার পরে আমরা হয়তো ওই জায়গায় মূল অ্যাপ্রোচটা কাজ করতে পারবো আর কি। উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, সদর উপজেলার চরকার ইউনিয়নের মুন্সিরহাট বাজারস্থ বাইদ্যাবাড়ি ঝুঁকিপূর্ণ সেতুর পাশে নির্মিত হচ্ছে বাইদ্যাবাড়ি সেতু 1 ও হামিদপুর বেইলি ব্রিজের সাথে নির্মিত হচ্ছে বাইদ্যাবাড়ি সেতু 2, যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে 19,72,00,000 টাকা। 28.25 মিটার দৈর্ঘ্য ও 8.25 মিটার প্রস্থ বাইদ্যাবাড়ি সেতু 1 ও 50.12 মিটার দৈর্ঘ্য, 10.12 মিটার প্রস্থ গার্ডার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। 2023 সালের জানুয়ারির 1 তারিখে কাজের কার্যাদেশ প্রদান করা হয়, যার মেয়াদ ছিল 2025 সালের জুন পর্যন্ত। তবে ভূমি অধিগ্রহণ কার্যক্রম শেষ না হওয়ায় সময় বৃদ্ধি করার প্রস্তুতির কথা জানান তারা। তো প্রকল্পের মেয়াদ জুন পর্যন্ত রয়েছে 2025-এ, তবে প্রকল্পের মেয়াদ বর্ধনের জন্য যথাযথ প্রক্রিয়া অনুমোদনের জন্য অপেক্ষাধীন রয়েছে আর কি। তবে এ বিষয়ে ভুক্তভোগীদের কাছে জানতে চাইলে তারা বলছেন ভিন্ন কথা। এটা করাটা মনে হয় একটু বেশ কমে হয়েছে, ব্রিজ করাটা। এই ব্রিজটা একটু লাইটা যদি দিত পূব দিকে, তাহলে আমার ক্ষয়ক্ষতিটা কম হইতো আর কি। ব্রিজটা ইঞ্জিনিয়ার করে গেছে যে ডরিং মতন কাজ করছে, এলে আমার ক্ষতিটা বেশি হয়েছে। আমাদের অবস্থা বলেন না, এই পর্যন্ত টাকা পয়সা আমরা পাই নাই। আর ব্রিজটা যে সিস্টেমে করা হয়েছে এই সিস্টেমের রাস্তার কোনো মিল পাই না। আমরা একটু এদিক সেদিক করে দিলে আমাকে বাইরেও বেঁচে যেত, আমরাও বাঁচতাম। আমাদের এই যে ঘর, তারপর ঘরের সামনে বারান্দার সামনে গাড়ির গ্যারেজ, কল, বাথরুম, গোসলখানা, তারপরে এই যে সামাসা কল আছে, এগুলা সব মিললে আমাদের, তারপর চতুর্দিক দা বাউন্ডারি বেড়া আছে, এগুলা মিললে আমাদের 13-14 লাখ টাকা খরচ গেছে মোট। কিন্তু এখন সরকার দাম ধরছে 6 লাখ টাকা। এই 6 লাখ টাকা তো আমাদের গড়েই তো গেছে 8 লাখ টাকা। তাই 6 লাখ টাকা দিলে আমরা কিভাবে এটা মান্য নিব?
এখন সরকার যেহেতু জনগণের জন্য নিতে আসে, আমাদের দিতে তো বাধ্য। তো সরকার জনগণ কারা? সব জনগণ তো আমরাই। তো আমাদের ন্যায্য মূল্যটা দিয়ে তারা নিব না, আমরা তো ন্যায্য মূল্য পাই না, তো আমরা কিভাবে সরকারে দিব? ব্রিজ হওয়ার পরে মনে হয় ব্রিজ হওয়ার আগে আমরা দিয়েছিলাম, এরপরে মনে হয় এরা কাগজপত্র আমাকে নিছে, বলছে যে সরকারি যে রেট আছে সেই রেট মতন টাকা পয়সা দিব। তা আমরা সেইভাবেই রয়েছি। মনে হয় আমাকে সরকার যেভাবে ভালো হয় দর্শকের লেগে ব্রিজ করা হয়েছে, এটা আমাকে মনে বাড়ি ঘর করে আমরা থাকতে পারি, এইভাবে মনে হয় আমাকে সরকার দিয়ে দিলে আমরা যাবো। ঝুঁকিপূর্ণ সেতুর বিপরীতেই নির্মাণ করা হয়েছে নতুন সেতু। আর নির্মিত সেতুর দুই পাশের স্থাপনা না সরানোর ফলেই রাস্তার কাজ শুরু হচ্ছে না। স্থানীয় এলাকাবাসীর দাবি, দ্রুততম সময়ের মধ্যে রাস্তা নির্মাণ করে এই সেতুটির চলাচলের জন্য ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ।